নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং এ থাকতে পারে, আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজ খবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তোষণের রাজনীতি করতে গিয়ে ওবিসির অধিকার পাওয়া যাদব সমাজকে যেভাবে বঞ্চিত করেছেন, তার বিরুদ্ধে তারা আজকে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে গত কয়েক বছর লাগাতার হিন্দু ওবিসিদের সংরক্ষণের প্রশ্নে রাস্তায় এবং বিধানসভায় এবং আইনি লড়াইতে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছেন, তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছে। তারা আমাদের দুগ্ধ পালক এবং দুগ্ধজাত সামগ্রী যারা তৈরি করেন, ছানা, আমাদের ঘি বা অন্যান্য যে সমস্ত জিনিস যেগুলো আমাদের প্রত্যেক দিন বিভিন্ন ব্যবহারের মানে খাদ্য গ্রহণের জন্য লাগে, এবং সেখান থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নানা উপকরণ তৈরি হয় এবং সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে সেটা লাগে। এবং যে মিষ্টান্ন দোকানগুলোতে এটা হচ্ছে মূলত সাপ্লাই চেন, এদের র মেটেরিয়াল বা এই কাঁচা মালের উপরেই তৈরি হয়। সেক্ষেত্রে রাজ্য জুড়ে পুলিশের যে তোলাবাজি এবং হ্যারাসমেন্ট, কারণ এটা খুব পচনশীল, বেশিক্ষণ এটা আটকে রাখলে নষ্ট হয়ে যায়, এবং এরা খুব সংগ্রামের সঙ্গে করেন। আজকে সে কথা উঠেছে যে এই পুলিশি রাজ এবং সিন্ডিকেট তোলাবাজের কাছে তারা 5 টাকা আয় করলে 6 টাকা রাস্তায় দিয়ে চলে আসতে হচ্ছে, বাড়ি থেকে 1 টাকা দিয়ে আসতে হচ্ছে। এইভাবে নানা বিষয় তারা তুলে ধরেছেন। তারা প্রথমত বিজেপির প্রতি আস্থাশীল, সেই কারণে 19, 21 এবং 24-এ আমাদের যাদব এলাকায় গরিষ্ঠ সংখ্যক ভোট বিজেপি পেয়েছে বা দিয়েছেন ওনারা। আমরা আবেদন করেছি যে 100% এবারে পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে এবং এই সরকারকে বদলাতে হবে। আপনাদেরও হাল ফেরাতে গেলে, আপনাদেরও অধিকার আদায় করতে গেলে আপনাদের এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এটা আমাদের দিক থেকে আবেদন আমরা বলেছি। আর সংকল্পপত্র সহ আগামী দিনে বিজেপি সরকার বিশেষ করে গোমাতাকে সম্মান, মর্যাদা, গোমাতার মানে তার যে সমস্ত মানে পশু চিকিৎসার সহ আমাদের চিকিৎসা ব্যবস্থা সহ প্রাণী চিকিৎসা সহ যা যা ব্যবস্থা উত্তরপ্রদেশ, রাজস্থানে, মধ্যপ্রদেশে, হরিয়ানাতে বিজেপি শাসিত রাজ্যে হয়, তাতে তারা খুব খুশি। আমি একটি প্রতিনিধি দলকে হরিয়ানা বা উত্তরপ্রদেশে এই যাদব সমাজের প্রতিনিধিকে বলেছি আপনারা গিয়ে সেখানে দেখে আসুন কিভাবে এই গোমাতাদেরকে তারা বিভিন্নভাবে, গোমাতা তো আমাদের একটা আস্থার জায়গা, সেটাকে করছেন। আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে এলে বা আপনারা আনলে 21টা রাজ্যে বিজেপি এনডিএর মতো এখানেও আগামী দিনে ছানা দুধের হিমঘর তৈরি থেকে শুরু করে আমাদের সিন্ডিকেট রাজ, পুলিশি অত্যাচার থেকে মুক্তকরণ থেকে শুরু করে মন্ডল কমিশনের সুপারিশে ভারতীয় সংসদের দেওয়া ওবিসি সংরক্ষণের মর্যাদা সম্পূর্ণ রূপে কার্যকর করা থেকে শুরু করে আপনাদের সমাজের যোগ্য নেতৃত্বকে সামনের সারিতে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় জনতা পার্টি নেবেন, সেই কথা আমরা তাদের দিয়েছি। খুব ভালো আলোচনা এখানে 2 ঘন্টা ধরে হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে গিয়েছিলেন এবং তার অভিযোগ যে বঙ্গভবন দিল্লি পুলিশ ঘিরে রেখেছে, সেখানে এখতিয়ার বহির্ভূতভাবে তল্লাশি চালিয়েছে। নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে।
আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং এ থাকতে পারে, আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজ খবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা। বলছি, মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এলে রেড কার্পেট আর উনি ওখানে গেলে ব্ল্যাক কার্পেট। পুলিশ অতি সক্রিয় হয়ে উঠেছে, উনি গেছেন। উনি জেড প্লাস সিকিউরিটি পান, উনি ব্লু বুক অনুযায়ী যা পান সেটা দেন। আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই ভালো। অন্য রাজ্যের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে, পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে। গত 5 বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে 86টা মিথ্যা মামলা দিয়েছেন, 104 বার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে, এবং 11.5 মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন। আপনি একটু কম বলুন, বেশি বললে দুর্গন্ধ ছড়াবে। এখানে ভোটার তালিকায় বলছি বঙ্গভবনে তাদের নিয়ে গেছেন যারা ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে। ওই আইওয়াস করে 10 জনকে গ্রেপ্তার করলে হবে না। পরীক্ষা চলছে, মাইক বাজানো যাবে না, তো আমরা মাঠে নামছি। সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এরা সমস্ত প্রমোটিং, পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার, হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে। এদের একটাই কাজ, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা ভোটে ছাপ্পা মারা। আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। কালকেও যেখানে ঘটনা ঘটেছে পিসির বাড়ি থেকে 4 কিলোমিটারের মধ্যে, রাজ্যের পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে। মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন, কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে এসেছিলেন।